হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে সানাস কিচেন ব্লগ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আমার এই তাওয়াটা, স্টেনলেস স্টিলের তাওয়াটা প্রথম ইউজ করছি। বেশ কিছুদিন আগে একটা ব্লগে দেখিয়েছিলাম, নতুন নেওয়া হয়েছে, কিন্তু তারপর আর এই সময় নিয়ে সিজনিং করার জন্য আমি আর সাথে সাথে ইউজ করতে পারিনি। তো এখন আজকে এটার উপরের সিলটা একটু গরম করে, প্যানটা একটু গরম করে তারপর উপরের সিলটা উঠিয়ে সিজনিং করে নিয়েছি, দেখতে পারলেন। আর এটা ছিল শুক্রবারের ব্লগ। শুক্রবার সকালে আমি সাধারণত পরোটা বানাই। তো এই যে দেখতে পাচ্ছেন, এই স্টেনলেস স্টিলের তাওয়া বা ফ্রাই প্যান যাই ব্যবহার করা হোক, কড়াই, এগুলো কিন্তু একটু কম আঁচে রান্না করতে হয়। তো আমি এটা আগে থেকে জানতাম, কিন্তু তাড়াহুড়ার জন্য আমি একটু আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম। আর আমার আসলে এটা খেয়ালও ছিল না, তো সেজন্য একটু পুড়ে পুড়ে গিয়েছে। আর কালারটাও কেমন হয়ে গেছে, সমস্যা নেই, ওটা তার মাজনি দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে। তো মিডিয়াম থেকে একটু কম আছে ভাজলে আর কি সুন্দর হয়। এরপরে একদিন ভেজেছিলাম মিডিয়াম থেকে কম আছে, তো ওই দিন আবার ভালোই সুন্দর ভাজা হয়েছে। তো এদিকে আমি দুপুরে রান্না বান্নার প্রস্তুতি করে নিয়েছি। আর এখানে শিং মাছ ভেজে রেখেছিলাম। শিং মাছ নিয়ে এসেছিলেন আমার হাজব্যান্ড বেশ কয়েকদিন আগে, কিন্তু আমি কাটতে পারিনি তখন, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে বের করে রেখেছি। তো আজকে যেহেতু মাছ কাটবো, তো আমার একটু কাজের চাপ আছে, সেজন্য আমি রান্নাটা আগে বসিয়ে নিলাম, নয়তো আবার রান্না অনেক লেট হয়ে যায়, দুপুরে খাওয়া দাওয়া দেরি হয়ে যায় সেজন্য। তো এখানে আমি আলু আর কাঁকরোল ভাজি করব, সেজন্য আমি পেঁয়াজ মরিচ ভেজে নিলাম। আর এর মধ্যে কারেন্টটাও চলে গেল, তো একটু অন্ধকার হয়ে গেছে। তো এই তো ভাজিটা বসিয়ে দিয়ে তারপর আমি মাছগুলো কাটবো। ভেবেছিলাম কেটে একদম পরিষ্কার করে রাখবো। পেঁপের খোসা, ভিনেগার আর একটু লবণ ব্লেন্ড করে তারপর মাছের মধ্যে দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে ঘষে নিলেই পরিষ্কার সাদা ধপধপে হয়ে যায়। তো কিন্তু সময়ের অভাবে সেটা আর করে রাখতে পারবো না আজকে। এই তো অলরেডি আমার মাছ কাটা হয়ে গেছে। আমি ভাজিটা বসিয়ে দিয়ে মাছগুলো কেটে নিয়েছি। আর এখন পাবদা মাছ রান্না করব। শিং মাছ রান্না করতে চেয়েছিলাম, কিন্তু ওগুলো যেহেতু পরিষ্কার করতে পারিনি, সেজন্য আগে থেকে আমি পাবদা মাছ বের করে রেখেছিলাম, কারণ আমি জানতাম যে আজকে কিছু পারবো না ওইসব করতে। তো সেজন্য আমি পাবদা মাছটা রান্না করে নিচ্ছি। কাঁঠালের বিচি আর বেগুন দিয়ে রান্না করব। তো এখানে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছিলাম সরিষার তেলে, আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু সাধারণত মাছ যদি সবজি দিয়ে রান্না করি তাহলে আদা বাটা দিই না, তবে আমার একসাথে ব্লেন্ড করা ছিল আদা আর রসুন, আর আলাদা ব্লেন্ড করা ছিল না। আর এখন যে আমি একটু বেটে রান্না করব সেটাও সময় ছিল না, সেজন্য আমি আদা রসুন বাটা একসাথেই দিয়ে দিলাম। একসাথে যেটা ছিল সেটাই দিলাম আর কি। তারপর এখানে এক এক করে সব মশলা দিয়ে কষিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব। একা হাতে সব কাজ করতে হয়, তো এই জন্য দেখা যায় যে একটা জিনিস একভাবে ভাবি কিন্তু হয়ে যায় আরেক। কারণ বাচ্চা নিয়ে তো কেউ এটা রুটিন করে রাখতে পারে না যে এই কাজের পর এই কাজ করব বা আজকে এতগুলো কাজ শেষ করব, এরকম কখনোই আমার সম্ভব হয় না। কারণ আমি যে এলাকায় থাকি এদিকে কোনো ধরনের হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। আমি আমার ছোট মেয়েটার জন্মের আগে আমি অনেক চেষ্টা করেছি, অনেক খুঁজেছি, তো একজনকে পেয়েছিলামও। 7 দিন কাজ করার পর উনি চলে গিয়েছেন। আসলে এই গাজীপুরের ভেতরে গার্মেন্টস, তারপর মিল ফ্যাক্টরি আর বিভিন্ন ধরনের কর্মসংস্থার ব্যবস্থা থাকার কারণে এদিকে আসলে কাজের লোক পাওয়াটা খুবই টাফ, পাওয়াই যায় না ধরতে গেলে। আর যারা কাজ করার থাকে তারা
বিভিন্ন ধরনের পিকনিক স্পট, শুটিং স্পট এসবের ভিতরেই কাজ করে। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমাকে সাপোর্ট করার জন্য চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এই তো আমার দুপুরের রান্নাবান্না শেষ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।